الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال أيضا في آية أخرى: ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বেগম মসজিদ দারুল ঈমান মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি কাবিল এহতেরাম হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ান এজম, দিনদার নেককার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি একটা সুন্দর পরিবেশে দস্তারবন্দি মাহফিলের পরিবেশে উলামায়ে কেরামদের সাথে, দিনদারদের সাথে জীবনের মূল্যবান সময়ের কিছু সময় অতিবাহিত করার তৌফিক দিয়েছেন। শুকর জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে আমলটুকু করার তৌফিক দিলেন, এই নেক আমলটুকু, এই আমলটুকুর ব্যাপারে আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এতগুলি মানুষ যা বলছেন মনে হয় যেন খুব মরা মরা ভাব। আমরা এটা নেয়ামত মনে করি নাই, এটা যে নেয়ামত এটা বুঝতেই পারি নাই। এই জন্য ছোট্ট করে
বলে দিছি, অনেক বড় নেয়ামত। আপনি এতগুলি মুসলমানদের পাশে বসছেন, হতে পারে আপনার পাশে যেই লোকটা বসছেন, এই যে মাঝখানে বাদামওয়ালা না কে, আপনি ভিতরে ঢুকছেন কেন? কেন ঢুকছেন? দুই কাজ তো একসাথে চলবে না। আপনার বাদাম বিক্রি করবেন আর বাদাম খাবে, বুট খাবে আর ওয়াজ শুনবে, দুইটা কাজ একসাথে হবে না। আপনি কি বিক্রি করতে ঢুকছেন না ওয়াজ শুনতে ঢুকছেন? হ্যাঁ, ওনাকে উঠাই দেন, উনি বাহিরে যে বিক্রি করুক, এই ময়দানে না। আল্লাহু আকবার। এই ওয়াজ নসিহতে আসা বসা কার উদ্দেশ্যে আসছি আমরা বলেন তো বাবা? সবাই বলেন কার উদ্দেশ্যে? দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে আসলে বসলে সেখানে কোনো সওয়াব নাই। সমস্ত কাজগুলি তো আল্লাহর জন্য হইতে হবে। এই মসজিদ মাদ্রাসা, সেই কোথায় কোন জমানায় কোন মহিলা তিনি ওয়াকফ করে দিয়ে গেছেন, সেই সম্পত্তির উপরে আজকে মসজিদ মাদ্রাসা, হাজার হাজার ইমানদারেরা আই সেখানে বসে কোরআন হাদিস শুনছে, বলছে। এটা ওই মহিলার তার এখলাসের ভিত্তিতে এই সমস্ত বরকত হচ্ছে। নিশ্চয়ই তার মধ্যে এখলাস ছিল, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছে। এটাকে আল্লাহ পাক আপনাদেরকে দিয়া পরিচালনা করে তার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছার একটা ব্যবস্থা করেছে। সম্পত্তি জীবনে অনেক মানুষের আছে, কিন্তু সকলের সম্পত্তি তার কবরে সামান হয় না। কি বলেন, ঠিক না বেঠি? বহু মানুষ অনেক সম্পদের মালিক, মেইল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ অনেক কিছুর মালিক, কিন্তু তার এই মালিকানা সত্ত্বর দ্বারা তার কবরে কোনো সওয়াব পৌঁছে। এই কাজটা যে মহিলা করে দিয়ে গেলেন, আপনাদের কি বিশ্বাস যে তার কবরে কিছু সওয়াব পৌঁছে কি পৌঁছে না? আপনারা যদি কেউ দোয়া নাও করেন, আমার আল্লাহ ইনসাফওয়ালা, তিনি তার কবরে অটোমেটিক সওয়াব পৌঁছাইতেছেন। কেউ দোয়া করা লাগবে না। সে দোয়ার কাজ করেছে, দোয়ার কাজ করলে দোয়া তো বেড়া ভাঙ্গা ভিতরে ঢুকবে, তাই না? দোয়া অনেকে চায়, পায় না। অনেকে দোয়া চায় না কিন্তু দোয়া পায়। বহু মানুষ আছে কাল হুজুর আমাদের দোয়া করেন, দোয়া করেন, কিন্তু দোয়ার আহাল না, সে দোয়া পাওয়ার মতো সে যোগ্যতা অর্জন করতে পারে না। এই জন্য দোয়াটা তার কাছে যে লাগে। এটা একটা ছোট্ট উদাহরণ মনে পড়ছে। ধামতি মাদ্রাসার নাম শুনছেন অনেকে? দেবিদ্বারে সেই মাদ্রাসায় প্রতিষ্ঠা যিনি ছিলেন, ওটা সরকারি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কিন্তু প্রতিষ্ঠাতা একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, দামতির পিসা হুজুর যাকে। তো সেখানে ওই মাদ্রাসাটা টিনের ঘর, সেই টিনের ঘরের পিছনে একটা পুষ্করণী আছে। আমরা সেখানে গিয়েছিলাম, সরকারি পরীক্ষা দিয়েছিলাম, দাখিল, আজম, ফালেম, কামেল, এই পরীক্ষাগুলি দিয়েছিলাম। সেখান থেকে আবার আল্লাহ পাক তৌফিক দিছেন, বুঝে আসছে, আবার ব্যাগ হয়ে আইসা কওমি মাদ্রাসায় আবার মিজান থেকে শুরু করছি। বাবা পড়তে পড়তে আল্লাহ পাক যতটুকু আবার নিয়েছেন। তো সেইখানে এটা কেউ কোথায় বলি নাই, কেন দিন আজকে কথা আপনাকে বলে ফেলছি। তো পুষ্করিণীটার শুকনার দিনে পানি খুব নিচে, ঘাটলা আছে। হুজুর বুড়া মানুষ, আল্লাহর ওলি, বুজুর্গ মানুষ। তিনি জোহরের আগে 11:30-12টার দিকে
একটা বদনা হাতি নিয়া ঘাটের দিকে নামছে একটু পানি উঠাবার না, প্রায় 14-15টা সিঁড়ি হবে নিচে। বুড়া মানুষ যে সিঁড়ি বাইতে যে কি কষ্ট, এটা জুয়ানরা বুঝবে না। কি রে বাবা, জুয়ানরা তো সিঁড়ি 3টে একসাথে ফাল দিয়ে উঠে, আর আমরা তো একটা সিঁড়ি এখন উঠতে পারি না। আহা, মাঝে মধ্যে চিন্তা করি এই শক্তি কোথায় গেল, এই শক্তিটা কে নিয়ে গেলেন। তো 14-15টা সিঁড়ি নিচে, তারপরে পানি, চৈত্র মাস। হুজুর কষ্ট করে নিচে নামতেছেন আস্তে আস্তে করে, 1 সিঁড়ি 2 সিঁড়ি। একটা লোক পাশে দিয়েই পুষ্কুনির পার দিয়ে রিক্সায় যাইতেছে, দেখতেছে হুজুর পানি উঠাবার জন্য যায়। সালাম আলাইকুম হুজুর, আমার জন্য একটু দোয়া করেন। আরেকজন একটু পিছনে আইসা দূর নজর করে দেখে যে আল্লাহর অলি বুজুর্গ মানুষ পানির জন্য নামতেছে নিচে অনেক কষ্টে। বেচারা দৌড়াই আইসা সালাম দিয়া, হুজুর আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আমি পানি উঠে দিতেছি। হুজুরের হাত থেকে বদনাটা নিয়া সে ওই পুষ্কনির থেকে পানি নিয়ে উঠাইয়া হুজুরকে ধইরা উপরে আইনা বসাই দিয়েছে। তো আল্লাহর অলি বলে, দোয়া চায় কে, দোয়া পায় কে? দোয়া চাইলু কেটাই, পাইলু কেটাই? ওই বেটা তো দোয়া চাইয়া গেছে গা। দোয়া তো এটা এমন একটা কলা পাতার মতো হইছে। সালাম আলাইকুম হুজুর, আমাদের দোয়া করেন। এই বেচারা দোয়া চায়ও নাই। কি সে দোয়ার কাজ করছে, হুজুরের দিল খুশি হয়ে গেছে, দোয়া তো এমনি ঢুকছে। কি ঠিক না? দোয়ার কাজ করা লাগে, দোয়া চাওয়া লাগে না দোস্ত। দোয়া অনেক সময় চাওয়া লাগে না, দোয়ার কাজ করবেন, দোয়া অটোমেটিক চলে যাবে আপনার। বুঝে আসছে কথাটা? ওই বেচারি দোয়ার কাজ করে গেছে। তখনকার সময় কি ছিল? কিছুই ছিল না। কালের বিবর্তনে এখানে এত বড় মসজিদ, মুসল্লিরা সেজদা দিবে, নামাজ পড়বে, এখানে মুফতি হবে, মাওলানা হবে, হাফেজে কোরআন হবে, সওয়াব তার কবরে অনবরত পড়তেছে। কিয়ামতের ময়দানে সে অনেক সওয়াবের মালিক হয়ে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এটা হলো দোয়া কবুলের একটা আলামত। এই জন্য দোস্ত, আমি অল্প সময় 2-4টা কথা ছোট্ট আয়াত পড়েছি। আল্লাহু আকবার। আলোচনা করতে অনেক সময় ভয় লাগে। আলোচনা কি করব, এক জমানা তো আলোচনা করছি বহুত, এখন বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছি, এখন আলোচনা করতে ভয় লাগে। আলোচনা যে করতেছি, আলোচনার কত ভাগ আমি আমল করছি। আপনাদের কাছে কথা বলতেছি, যেহেতু যে আয়াত পড়েছি, এই আয়াত শুধু কোরআনের মধ্যে এমন কি অবস্থায় যে এটা শ্রোতা যারা আছে তাদের জন্য নাজিল হয়েছে, যিনি বক্তা তার জন্য নাজিল হয় নাই মনে হয়। এই আয়াতগুলি বক্তার জন্য, শ্রোতার জন্য, কি বলেন ঠিক না? ইমাম সাহেবের জন্য, মুসল্লিদের জন্য, ঠিক না? তাহলে আমি তখন কিছু সময়ের জন্য আপনাদের সামনে বক্তা সাজছি। তো যে আয়াত পড়েছি সে আয়াতের দিকে তো, আয়াত তো আমাকে ইশারা করে বলতেছে, এই বক্তা এই আয়াত যাদের সামনে বলতেছ তাদেরকে যেরকম আমল করা লাগবে, তোমাকেও আমল করা লাগবে কি লাগবে না? এই ভয়টা কাজ করে। এই জন্য অনেক সময় এখন আলোচনা করতে ইচ্ছা হয় না। আহা, ছোট আয়াতটা যেটা ভয় লাগে, কি মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দোস্ত, কিয়ামতের ময়দানে
উঠা লাগবে না আমাদের সবার? সবার উঠা লাগবে না রে বাবা? সবার উঠা লাগবে। আমাদের প্রত্যেকের কাঁধের মধ্যে সম্মানিত লেখকরা আমাদের জীবনের সব কথা কাজগুলি সব লিখতেছে। লিখতেছে কিনা? সবাই লিখতেছে। বাংলাদেশও লিখে, বিদেশও লেখে, মহিলারও লেখে, পুরুষও লেখে, সবার জন্য লেখে। যারা দাঁড়াইয়াছেন ওনাদেরটাও তো লেখে। কি বলেন? আপনারা কষ্ট করে দাঁড়াইছেন কেন? বৈশা থাকেন, বৈশা যান, জায়গা তো আছে। সবার জন্য লিখবে। এই কথাটা একটু অল্প সময় বলতেছি আমি। আমার ওয়াজ তো না, আমি সবক শোনাইতেছি। ছাত্ররা ওস্তাদকে যেরকম সবক শোনে, যারা ফারেক হয়ে গেছে তারাও, যারা পড়াইছেন তাদেরও, আমরা যাদের কাছে পড়ছি তাদের, এখন যাদেরকে আমরা পড়াইছি তারাও, আপনারা যারা ছাত্র হন নাই এখানে এখন মাহফিলে আইসে ছাত্র হইছেন, আপনাদের সকলের জন্য কাঁদের লেখনেওয়ালা ফেরেশতা লেখে কি লেখে না বাবা? এই লেখাগুলি, এই দফতরগুলি কিয়ামতের ময়দানে আমল নামা দৃষ্টির শেষ সীমা পর্যন্ত এরকম সামনে আসবে। এটা বিশ্বাস আছে আপনাদের? আমল নামা যে সামনে আসবে। কোরআনও বলতেছে ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সমস্ত মানুষের গলার মধ্যে তার আমল নামাটা হাড়ের মতো ঝুলাইয়ে দেওয়া হবে। তার সাথে হাড়ের মতো ঝুলাই দিবে, কাউরে বাদ দিবে না। দোস্ত, বড় ছোট, আলেম ফাজেল, কাউরে বাদ নাই, সবার সামনে গলায় ঝুলাইয়া দিবে। আমার আল্লাহ বাউ বলছে ঝুলাইয়া দিবে। তাকে বলবে ইকরা কিতাবাক, এই বান্দা এখন তো আরবি পড়ি না, জানিও না, সেদিন আরবি পড়ার লাগবে না, অটোমেটিক মুখে দিয়া বাইর হয়। কারণ আখেরাতের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, সেখানে অন্য কোনো ভাষা চলবে না। আল্লাহ পাক বলবে গোলাম তোর আমল নামাটা তুই পড়, সেদিন পড়। আপনি আমি পড়তে থাক, পড়ে দেখবো আল্লাহ পাক বলতেছে কাফা বিরাব্বিকা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা। আমার ফেরেশতারা কোনো ভুল লেখলো কিনা? ফেরেশতারা কি ভুল লেখে বাবা? বলেন তো, আওয়াজ দিয়া বলেন, ভুল লেখে? আমার ফেরেশতারা কোনো ভুল লেখলো কিনা তুমি নিজে পড়ে দেখো। এখন তো মনে নাই, কালকে কি বলছি মনে নাই। কিয়ামতের ময়দানে জীবনের সব কথাগুলি সামনে পরিষ্কার আয়নার মতো মনে হবে। আমি কোন দিন কি করছি, কোথায় কি বলছি, কোথায় কি করেছি, সব আয়নার মতো সামনে। এটা যখন সামনে আসবে, দেখার পরে কলিজা উল্টে যাবে। তখন দেখে বলবে মালি হাজাল কিতাব, আহ মালি হাজাল কিতাব, কি আশ্চর্য কিতাব দেখি, বড় আশ্চর্য কিতাব। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জীবনের সব কথা দেখি এটার মধ্যে হাজির, একটা কথা তো বাদ দেয় নাই। গোপনীয় ভাবে বলছিলাম, ছোট ছোট করে বলছি, কাউকে শোনায়া বলি নাই, রাত্রের অন্ধকারে বলছি, গোপনীয় ভাবে বলছি। আশ্চর্য দেখি, সব দেখি। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দোস্ত, সব দেখি আমার সামনে হাজির। আমি সেদিন কি দেখবো আর কি করব? আহ ওয়াজাদু মা আমিলু হাজিরা। এ বান্দা, দুনিয়ার মধ্যে যদি ভালো করে থাকো,
ভালো কাজ করলে এগুলি ভালো পাইবা, মন্দ করলে সব মন্দ পাইবা। এই আয়াতটা দেখলে কলিজাটা থরথর করে কাঁপে। কি জবাব দিব বাবা, কি জবাব দিব? কি নিয়ে রওনা দিছি? এই দোস্ত চাঁদপুরের বাবাজিরা, কি নিয়ে রওনা দিছি আমি? এই কথাটা মনে করতে হবে। এখন আমি চলতেছি তো, চলে যাব, কি নিয়ে যাব? কিয়ামতের ময়দানে আমার সামনে যখন এটা আসবে, তখন আমি জবাবটা কি দিব? কোন জবাব আমার কাছে আছে কি? কোন জবাব তো নাই। আল্লাহ পাক সেদিন দোস্ত যদি দুনিয়ার এই টুটাপাটা আমলগুলি যদি আল্লাহ একটু কবুল করে, বাবা আল্লাহর কাছে যদি কোন রকম এটা গ্রহণ করাই দেওয়া যায়, আমার নামাজ, রোজা, সদকা, যাকাত, ওয়াজ, নসিহত, এই পড়াপড়ি যা কিছু, এগুলি যদি আল্লাহর কাছে একটু কবুল হয়, মাওলা যদি একটু কবুল করেন, তাহলে কিয়ামতের ময়দানে আমার পুরস্কারটা আল্লাহ পাক ডান হাতে দিবে। কোন হাতে দিবে বাবা? ডান হাতে। আমি লম্বা ওয়াজ করবো না বাবা, কয়েকটা শুধু কথাই শুধু বলতেছি, যেটা আমার দরকার, এটা আপনারও দরকার। দুনিয়ার এই জিন্দিগি আনন্দময় হালাত, এটা তো শেষ হয়ে যাবে একদিন, শেষ হয়ে যাবে। জুয়ানেরও শেষ হবে, বুড়ারও শেষ হবে, মহিলারও শেষ হবে, বাচ্চারও শেষ হবে। তারা এখনো কিছু বুঝে না, এই বাচ্চারা। আমরাও একসময় কিছু বুঝি নাই, এখন বুঝে আসতেছে। হায়, এক পা কবরের দিকে চলছে, কখন ডাক আসে চলে দিতে হবে, যে যা বুঝে কি নিয়া, কি নিয়া সেদিন তো এই কথা আসবে। মালি হাজাল কিতাব, আহ কি আশ্চর্য কিতাব! মাওলা বলতেছে আমাকে, বান্দা ফাঁকি দিতে পারবি না, কোথায় কি করেছ সব তোমার স্পষ্ট ভাবে আমল নামায় লিখা। যদি তুমি আমাকে একটু রাজি করে আসতে পারো। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। দোস্ত, আল্লাহ পাক বলে, দোস্ত যদি তোমার ভাগ্য ভালো হয়, সেদিন বাতাসের মধ্যে সার্টিফিকেট ছেড়ে দিবে, জান্নাতের টিকিটটা বাতাসের মধ্যে ছেড়ে দিবে। আহ, তকদির যদি ভালো হয়, ওই আমল নামাটা ডান হাতে আইসা পড়বে রে বাবা। তকদির ভালো হলে আমল নামাটা ডান হাতে পড়বে, আর যদি কপাল মন্দ হয় আমল নামাটা বাম হাতে আসবে। কেউ দেনেওয়ালা নাই, কেউ দেনেওয়ালা নাই, বাতাসের মধ্যে ছেড়ে দিবে। এটা ইশারা হবে উপরের, মাওলার ইশারা। মাওলা যাকে মাফ করবে, তার হাতের মধ্যে আমল নামাটা অটোমেটিক যাইয়া পড়বে। কেউ দেনেওয়ালা হলে প্রশ্ন হবে, হ্যাঁ আমাকে দিল, সে অমুককে দিল না কেন? আল্লাহ পাক বলে, কেউ দেনেওয়ালা নাই, হুকুম আমার, বাতাসও আমার কথা বুঝবে। সেদিন আমি ঘোষণা দিয়ে দিব, এ আমল নামা কার হাতে যাইয়া পড়বি, জান্নাতের টিকিটটা কার হাতে, ডাইন হাতে পড়বি, কার বাম হাতে পড়বা, সেটা অটোমেটিক বুঝবে। আল্লাহু আকবার। জানোয়ার পর্যন্ত বুঝে, আল্লাহ পাকের সব কথা জানোয়ার বুঝে। দোস্ত, মসজিদে নববীর সময় রহমতে দো আলম কথার রপ্ত হিসাবে বলতেছি, আল্লাহ রসুল যেদিন মসজিদের নববীতে গেলেন ওটের পিঠে সাওয়ার হইয়া, আশপাশে সাহাবাই কেরাম সকলে খুশিতে আনন্দ হইয়া রসুলকে কার বাড়িতে মেহমান বানাবে, সকলে ব্যস্ত। ওটের লেগাম ধরে টানতেছে, ওটের লেগাম ধরে টানতেছে। রসুল বলতেছেন, দাও হা ফাইন্নাহা মামুরা, এই ওটটা তোমরা ছেড়ে দাও, এটা উপরওয়ালার পক্ষ থেকে আদেশপ্রাপ্ত, সে কারো কথা শুনবে না, উপরওয়ালা যেখানে হুকুম করে সেখানে ওট বসবে, ওটকে ছেড়ে দাও। সাহাবাই কেরাম আল্লাহ রসুলের কথা শুনছেন। একটা ওট, এটাও নাকি আল্লাহ পাকের ইশারায় চলবে। ছেড়ে দিলেন ওটের লেগাম। রসুল বলতেছেন, ছেড়ে দিলেন ওট, আল্লাহ পাক আমাকে যেই ঘরে মেহমান বানাবেন ওট সেখানে দিয়ে বসবে।
এরকম ঘটনা হাদিসের মধ্যে অনেক আছে। আল্লাহ পাকের ইশারা অনুযায়ী কাজ হইতেছে। দুনিয়ার মধ্যে ওটো আল্লাহর ইশারায় সবকিছু করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝবেন ঠিক কিয়ামতের ময়দানে দোস্ত, এটার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো বাবা, আমল নামাটা যেন আল্লাহর ডান হাতে নসিব করে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আমার আল্লাহর কোরআন বলতেছে, সামনে বলতেছে কপাল খারাপ যারা আমল নামা বানহাবে যাবে, তার হিসাবে কড়াকড়ি হবে। আমল নামাটা থাকবে এক জায়গায়, তার চেহারা থাকবে আরেক দিকে। ফেরেশতারা বলবে নাফরমান পড় না, বলে আমি পড়তে পারি না, গর্দানটা ভাঙ্গা পিছনের দিকে ফিরে দিবে, পড়। বাম হাতে আমল নামা যাওয়া মানে জাহান্নামের টিকিট হাতে আইসা গেছে, জাহান্নামের টিকিট হাতে চলে আসবে। এই জন্য আল্লাহ বলতেছে আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে, ডানের সাথে সব সম্পর্ক, ডান ডান ডান। সূরা ওয়াকিয়ার মধ্যে বলতেছে ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। ডান দল থাকবে একটা, বাম দল থাকবে একটা। দোস্ত কোরআন তো সামনে স্পষ্ট, দুনিয়ার কিচ্ছা কাহিনী বলার তো দরকার নাই, কোরআন সামনে। একটা ডান দল, একটা বাম দল। যারা জান্নাতে জানেওয়ালা আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতে যাওয়ার মালিক হবে, আমুল্লামা ডান হাতে আসবে। আল্লাহ কোরআনে বলতেছে আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। ডানপন্থী ওলারা কতই না ভাগ্যবান, কতই না ভাগ্য, তোমার কপাল কত ভালো, তোমার আমুল্লামা যদি ডান হাতে আসে। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে যখন বাইর করা আল্লাহ পাক রাখছিল, তো ওই সময় তারা আদমের ডান পাশে ছিল। আমলনামাও ডান হাতে দেওয়া হবে। যদি কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দেওয়া হয়, আল্লাহ কোরআনে বলতেছে ফাহাসাবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ পাক বলে ডান হাতে আমলনামা ওয়ালাদের হিসাবে কোনো কড়াকড়ি নাই। আসো আসো আইসা আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দিয়ে দিবে। হাদিস শরীফের মধ্যে লেখে দোস্ত, সকলের কি আশা আছে না আল্লাহর আরশের ছায়া? সবাই চাই না বাবা আরশের ছায়া, কারণ এটা ছাড়া আর কোন ছায়া নাই কিয়ামতের। আল্লাহুম্মা আযিল্লিনি তাহতা জিল্লা আরশিক ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুক ওয়ালা বাকিয়া ইল্লা ওয়াজহুক। এ আলিম ভাইয়েরা, তালিবে ইলম ভাইয়েরা, হাজী সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, মুহাদ্দিস সাহেব, মাস্টার সাহেব, যত সাব আছি সব সাবের জন্য একরকম মুআমেলা একটা, আরশের নিচে জায়গা যদি পাই কপাল ভালো। কারণ হাদিস শরীফের মধ্যে লিখছেন আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হিসাব করবেন, তো ওজন করবে না আমল। ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। বুখারী শরীফের সর্ব, এই তো কয়েকদিন কিছুদিন পরে বুখারীর সবক শেষ হয়ে যাবে, খতমে বুখারী শুরু হবে বিভিন্ন জায়গায়। শেষ হাদিসটুকু ওজনে আমাল, কিয়ামতের ময়দানে আমলের ওজন হবে। আমলের কি হবে রে বাবা? আমলের ওজন হবে। এই কথাটা দিলের মধ্যে আসা দরকার। ওজন হবে আমলের, তো ওজন হওয়ার মানি তো কি হিসাব নিকাশ হবে। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে বলতেছে, হে আমার সাহাবারা শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমার উম্মতের ৭০,০০০ লোককে বিনা হিসাবে জান্নাতে পাঠাই দিবে। ৭০,০০০ উম্মত
সুবহানাল্লাহ তো সবাই বলেন নাই, কারণ আমি বইলা দেওয়ার পরে আপনি সুবহানাল্লাহ বললে ওটার গুরুত্ব কম। বেসাখতা দিলের থেকে খুশিতে সুবহানাল্লাহ আসলে এটার ওজন বেশি। আমাদের দেশে অনেক বক্তারা আছে, বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, আমাদের এই অভ্যাস নেই। আমি বলে বলে সুবহানাল্লাহ বলবো কেন? যদি ওনারা কথাটা যদি তাজ্জুব হয়, আল্লাহ পাকের কুদরতের কথা হয়, তার দিলের থেকে তো অটোমেটিক সুবহানাল্লাহ বাইরে হয়, ঠিক না? আল্লাহ রসুল বলতেছে, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাতে পাঠান। একজন সাহাবী, দেখেন সাহাবাই কেরাম জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য কি আগ্রহ আর কি উদ্দীপনা। একজন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া বলতেছে, উদউ লি ইয়া রাসূলুল্লাহ আইয়াকুনা মিনহুম, আমার জন্য রাসূল একটু দোয়া করেন, সেই ৭০,০০০-এর মধ্যে যেন আল্লাহ আমাকে একটু গণ্য করে। দেখছেন, সেই মজলিসে সাহাবায়ে কেরাম অভাব নাই, অনেকে আছেন। এই জন্য সময় মতো আমিন বলা, সময় মতো সুবহানাল্লাহ বলা, এটাও অনেক সময় অনেকে পারে না। অনেক সময়ের মধ্যে বিভিন্ন ভালো নেকামল জান্নাতের কথা আলোচনা হয়, ওই সময় একটু আমিন বললে কবুল হয়ে যায়। না বুঝার কারণে আমিন বলতে পারে না, সুবহানাল্লাহ বলতে পারে না। ওই সাহাবী, অনেকেই বসে আছেন, অনেকে খেয়ালই করেন নাই। রাসূল বলছেন ৭০,০০০ সাহাবী আমার উম্মতের মধ্যে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। রাসূল বলতেছেন, সেই মজলিসে অনেক সাহাবারা আছে, কিন্তু একজন সাহাবী তার দিলের মধ্যে হঠাৎ করে আসলো, আরে রাসূল জি কথা বলছেন, এখন তো দোয়া কবুলের সময়, আমি কেন পিছে থাকবো? পট করে দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ উদউ লি, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ৭০,০০০-এর মধ্যে গণ্য করে। রাসূল বলতেছেন, আনতা মিনহু, যাও দোয়া করে দিলাম, তোমার দোয়া কবুল। আল্লাহ রসুল যখন বলছে, আর বাকি আছে কিছু, দোয়া কর। এখন অন্য সাহাবী দাঁড়ায় বলতে, হাই এই সুযোগটা আমি হারাইলাম কেন? আমি তো সুযোগটা হারাই ফেলছি। সে এখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করে। রাসূল বলেন, সাবাকাকা ওয়াকাশা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার সাহাবী ওকাশা তোমার আগে সবকত নিয়ে গেছে। বলার সাথে সাথে তার দিলের ভিতরে যখন আসছে, তোমার দিলে ওই সময় আসে নাই, তার জন্য দোয়া করে ফেলছি, তার জন্য কবুল হয়ে গেছে। সময় বুঝা চাওয়া লাগে বাবা, সময় বুঝা যদি চাওয়া যায়, কবুল হয়ে যায়, আল্লাহর কাছে মকবুল হয়ে যায়। সময় বুঝতে হবে, এই জন্য সেই লোকটা বুঝা ফেলছে, আল্লাহ কবুল করে ফেলছে। তুমি পারলা না, সে আগে বইলা ফেলছে, নেক কাজের মধ্যে সে অগ্রসর হয়ে গেছে, কারণ তার জান্নাতে যাওয়ার আগ্রহ কত। আমি রসুল জি বলছি, তার দিলের মধ্যে ১৬ আনা ইয়াকিন হলো যে রসুল বলছেন, এটা কোনোভাবে পাল্টাইতে পারে না। দোয়া চাইছে, রসুল দোয়া করছে। এখন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এখন সংখ্যা তো ইয়া রাসূলুল্লাহ ওক্কাশা তো দোয়া করলেন, ৭০,০০০-এর ভিতরে উনি দোয়ার উসিলায় গণ্য হয়ে গেছে। আমরা অথচ ওনারা কিন্তু বিনা হিসাবে জান্নাতের টিকিট পাইয়েই গেছে। আশারায়ে মুবাশশারা ১০ জন জান্নাতের ঠিকানা তো দুনিয়ার থেকেই পেয়ে গেছে। তারপরেও উম্মতের জন্য, রাসূলের উম্মতের জন্য মায়া, বাবা জান্নাতের জন্য পাগল তারা। তখন বলতেছে, ওগো আল্লাহর রাসূল,
এই সংখ্যাটাকে আল্লাহর কাছে বলেন যেন আল্লাহ একটু বাড়াইয়া দেয়, সংখ্যাটাকে যেন আল্লাহ আল্লাহ সংখ্যা বাড়াবার জন্য রাসূল দোয়া করেন। হাদিস শরীফে লেখে প্রতি একজনের পিছে আরো 70,000, 70,000 যেটা বলছেন এটা প্রতি একজনের মোকাবেলায় আরো আল্লাহ পাক 70,000 কবুল করবে। সুবহানাল্লাহ। जन्नत इसलिए मतलूब है कि दारुल का है मकामुर रज़ा है। আল্লাহ জান্নাত তোমার কাছে কেন চাই? যেহেতু জান্নাতে গেলে তোমাকে দেখা যাবে, দুনিয়ার মধ্যে দেখা যায় না, এই চক্ষু দিয়ে দেখা যাবে না, হাজারো চেষ্টা করলেও দুনিয়াতে এই চক্ষু দিয়া দেখা যাবে না। তবে আল্লাহকে যাই দেখতে হইলে জান্নাতে যাওয়া লাগে। এই জন্য আল্লাহর আরিফে বলে জান্নাত ইসলিয়ে মতলব হ্যায় কে দারুল কা হ্যায় মাকামুর রিজা হ্যায়। আল্লাহ যাদের উপরে তুমি রাজি এরাই জান্নাতে যাইতে পারবে, অসন্তুষ্ট যাদের উপরে এরা কেউ জান্নাতে যাইতে পারবে। তাহলে আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আমার জন্য ফরজ। কে বাবা, জীবনে কাজ করে যা কিছু করব আমার কাজের উপরে যেন আমি আল্লাহকে রাজি করাইতে পারি। আল্লাহ রাজি নাই, দুনিয়ার সব কাজ আমার বেকার, 2 পয়সা দাও। তোমাকে রাজি করার জন্যই তো জীবনের সব মেহনত। এই জন্য আল্লাহ রসুল দোয়া করলেন, যাও ওকাশা তুমি তো 70-এর মধ্যে চলে গেলা, বাকিওয়ালারা প্রতি একজনের মাথা হাতে আল্লাহ আরো 70,000কে কবুল করে নিয়েছে বিনা হিসাব। যারা কিয়ামতের ময়দানে ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, কঠিন মাসালা ইনসাফের সাথে কিয়ামতের ময়দানে আমলের ওজন হবে, ইনসাফের সাথে। আমার আল্লাহ চুল পরিমাণ কার উপরে জুলুম করবে? চুল পরিমাণ জুলুম আমার আল্লাহর উপরে, এই কথা বিশ্বাস হয়তো? একটা চুল পরিমাণ আমার আল্লাহ কারো জুলুম করবে, এই কথাটা যদি কোনো মানুষ যদি মনে করে যে আল্লাহ আমার উপরে জুলুম করছে, সাথে সাথে ঈমান শেষ। আমার আল্লাহ মুনাজ্জা, আল্লাহ পাক পবিত্র, সুবহানাল্লাহ, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহর কোনো আইব নাই, কোনো দোষ নাই। স্বীকার করেন তো সবাই? আমার আল্লাহর কি আছে, কোনো দোষ আছে? সুবহানাল্লাহি মা আযমা শানুহু, সুল্লামুল উলুমের মধ্যে প্রথম খুতবার পরে এই কথাটা আছে। আল্লাহ মাইবুজি সুল্লাম, এগুলোর মধ্যে অনেক কথা আছে। সুবহানাল্লাহ, আমার আল্লাহ অনেক পবিত্র। তো এখন কিয়ামতের ময়দানে যেখানে আরশের ছায়া, কত বড় আরশটা, আল্লাহু আকবার। তাফসীর খুলে দেখেন, তাফসীরে বাইজাবিওয়ালা, তাফসীরে রুহুল মানিওয়ালা, তাফসীরে মাজহারিওয়ালা, তাফসীরগুলি খুলে দেখবেন, ওই আয়াতের তাফসীর দেখবেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আছে না এটা কোরআন শরীফে? কোথায় আছে? আয়াতুল কুরসি আপনাদের মুখস্থ আছে বাবা? কার কার আছে একটু দেখি, হাত নামান। মুখস্থ নাই কার কার বাবা দেখি কতজনের? আমি একটা ওষুধ বলবো আপনার জন্য, কতজনের মুখস্থ নাই? অল্প সংখ্যক, বেশি না। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসিটা সম্পর্কে হাদিসের মধ্যে আসছে। এটা মুখস্থ করা, আমি এটার উপরে আলোচনা করছিলাম, অনেক সময় আসছে ইউটিউবে, লম্বা আলোচনা করছি। আয়াতুল কুরসি মুখস্থ করে না
যে উম্মত এটার হালাত জানে সে তো বলে কালকার থেকে শুরু করব, আমি খাওয়া দাওয়া বাদ দিয়া হলেও আগে আয়াতুল কুরসি মুখস্থ করবো, এরপরে খানা খাবো। যদি জান্নাতের আগ্রহ দিলে থাকে। জান্নাতে যাইতে চাই না সবাই? এই বাবা চাইতো সবাই? কারা কারা চাই দেখি? সুবহানাল্লাহ। এইবার কেউ হাত বাদ রাখবে না, আল্লাহ কবুল করেন হাত। আল্লাহ রসুল বলেন, উম্মত আয়াতুল কুরসিটা যদি তুমি নামাজের পরে, ফরজ নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 3 বার আর আয়াতুল কুরসি 1 বার, বলে এই লোকটা জান্নাতে যাইতে কোনো বাধা নাই, শুধু তার মৌত হয় না, এই জন্য সে জান্নাতে যাইতে পারে। মৃত্যু হয়ে গেল আর তার ঠিকানা জান্নাতে হয়ে যাবে। এত বড় পুরস্কার পাইতে চাই না সবাই? যেই বাবাজিরা মুখস্থ জানো না, একটা কাগজের মধ্যে লেখো, লিখে এটা পকেটে রাখো, রেখে এক শব্দ 1 আয়াত 2 আয়াত করে পড়ো, 1 সপ্তাহে মুখস্থ হয়ে যাবে। পড়বো না? সেইখানে লেখছে কুরসিটার বয়ান দিছে, শুধু কুরসিটা হলো সমগ্র আসমান জমিন, এগুলি সব কিছু আমার আল্লাহ পাকের কুরসির কাছে একটা সুইয়ের মতো। এই মাঠটার মধ্যে একটা সুই পড়ে থাকলে যেরকম বাকি সব জায়গা খালি পড়ে আছে, এই সুইটা যেটুকু জায়গা ফিল আপ করছে, বাকি কত কোটি জায়গা বাকি আছে, এই আমার আল্লাহ পাকের আরশের কাছে এই আসমান জমিনগুলি একটা সুইয়ের মতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। তাফসীরওয়ালা বলেন আরশ কত বড়? বলে এই কুরসিটা আমার আরশের কাছে এইটা একটা সুইয়ের মতো। আমার আরশ এত বড়, তাহলে সেই আরশের ছায়া কত হবে? ওই আরশের ছায়ার নিচে যারা তকদির ভালো, নসিব ভালো হবে, বাবা আমরা দোয়াও করি আল্লাহর কাছে, আরশের নিচে যদি একটু ছায়া পাওয়া যায় তার হিসাবের কড়াকড়ি নাই। আর যারা আরশের বাহিরে থাকবে, যেখানে হিসাব আছে সেখানে হিসাবের ছায়া নাই, যেখানে ছায়া আছে এখানে হিসাব নাই। কি মজা! এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করা চাই। আয়াতুল কুরসি মুখস্থ করবেন তো? আমার আল্লাহ পাকের এই আয়াতুল কুরসিটা মুখস্থ থাকবে না মুসলমানের, বড় আশ্চর্য লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামান্য কয়টা কথা বলছি, আমি যেন আমল করতে পারি, আমার ভাইয়েরাও যেন আমল করতে